বাবা কিছু খুঁজে পেলেন? হ্যাঁ অবশ্যই পাইছি। আকিরি শাকিরি সাধনা ফকিরি কঙ্কাল পোড়া শ্মশানের ছাই কামাখ্যা মন্ত্র জানি আমি, কিছুই ফসকানোর উপায় নাই। আমি জানবো না, কে জানবে? তোর বউ পরকীয়া করে। কিন্তু বাবা আমি তো এই সমস্যার কারণে আসি নাই। আমার বউয়ের সাথে প্রতিনিয়ত শুধু আমার ঝগড়া লাগে। এই ঝগড়া সমস্যার সমাধান করার জন্য আপনার কাছে আসছি। শোন বালক, হ্যাঁ, এইটাই হচ্ছে আসল সমস্যা। তোর বউ ডুব দেয় এক জায়গায়, বুড়বুড়ি উড়ে আরেক জায়গায়। তাহলে বাবা এখন আমার উপায়? হ্যাঁ উপায় একটা আছে। বলেন বাবা। ওই বউকে তুই তালাক দে। কিন্তু বাবা আমি তো আমার বউয়ের খুব ভালোবাসি, আমি ওরে ছাড়া কেমনে থাকবো? তোর বউকে তুই ভালোবাসিস, কিন্তু তোর বউ তোকে ভালোবাসে না। তালাক দিয়ে দে, যা এখান থেকে যা। বাবা তাহলে আমি যাই। এই রাখছন, বাবার কাছে এসেছিস, বাবাকে নজরানা দিতে হইব না। বাবা আমি তো টাকা পয়সা আনি নাই। কি টাকা পয়সা আনস নাই? না না বালক, না খান্দা নালায়েক, কাজটা তুই ভালো করিস নাই। হ্যাঁ এই বাবা টাকা কি সে জানে না, টাকাই দুনিয়ার সব না। বড়িটা দিয়ে যা। খোল। কই যেতেছি? শোনো, এই যে এতদিন ধরে তুমি প্রেম করতেছো, তুমি আমাকে বিয়ে করতে কেন রাজি হও না? তোমার আসল রোগটা আমি খুঁজে বের করার জন্য আর যাচ্ছি। আমার কথা শোনো, কি? একটা চাকরি হবে, টাকা পয়সা ইনকাম করবো, তারপর তো বিয়ে করবো, তাই না? আর তোমার এখন বিয়ে করে আমি খাওয়াবো কি? আমি খাবো কি সেই চিন্তা তোমাকে করতে হবে না। দরকার হলে আমি তোমাকে চাকরি করে খাওয়াবো, তাও বিয়ে করবা কিনা বলো। আচ্ছা সেটা দেখা যাবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কেন নিয়ে আসলা সেটা বলো। এই যে আমাকে বিয়ে করতে রাজি হও না, তোমার এই আসল রোগটা কোথায় সেটা খুঁজে বের করার জন্য, আর সেটা জানার জন্য তোমার এই জঙ্গলে নিয়ে এসেছি। চলো। আরে কি আগে চলো। কই নিতেছো? এই, কই যেতেছি? আসলে তো দেখবা। বসো, বসো না। কালা মাকাসা ইমরু ডিমরু সিমরু কামরু কামাক্কা। কি জন্য আইছস ক? আসলে হয়েছে কি বাবা, এই যে আমার বয়ফ্রেন্ড আজকে 3 বছর ধরে প্রেম করতেছি, বিয়ে করতে রাজি হয় না। কেন যে রাজি হয় না সেটা ক্লিয়ারলি বললেও না। এই রোগটা কি যদি বাবা আপনি একটু বলে দিতেন। আমার এখানে কেন নিয়েছো? কেন নিয়ে আসছি তুমি এখনই দেখবা। বাবা সমস্যাটা আমার নয়, সমস্যাটা ওই দিকে। হ্যাঁ ওই দিকে। কি সমস্যা বল? ওই যে বললাম আমার সাথে 3 বছর ধরে প্রেম করতেছে, কিন্তু বিয়ে করতে রাজি হয় না। কেন যে রাজি হয় না সেটা বোঝার জন্য আপনার কাছে নিয়ে আসছি। কি করে রাজি হবে? ওর তো আগেও 2টা বউ ছিল। একটা পন্ড। হ্যাঁ না এই বালক, তুমি কাকে বন্ধ কও? আমার চিকিৎসা না নিয়ে এই এলাকায় একটা গরু বাছুর পর্যন্ত বিয়ায় না। বাবা, আপনি গরু বাছুর নিয়ে কেন পড়ে রয়েছেন? আর আগের 2টা বউ কোথায়, তাকে কি করে, এখন বর্তমানে কোথায় আছে হ্যাঁ। সেটা সন্ধান আমাকে দেন। তোমাকে আমি সব বলবো। কাটলাওয়ালা ছেড়ে দেন, টাকা হাতে দিক বন্ড পন্ড? এই তুই কি কইছস রে? আমার 2টা বউ আছে না? এই তাহলে আমার দিকে টাকা। তো আমার বাপের নাম কি? এই স্যার, তোর বাপের নাম আমি কমুকে? তুই কবি না? তুই জোরে বললি আমার 2টা বউ আছে, তুই যখন এত কিছু বুঝতে পারোস তাহলে বল আমার বাপের নাম কি? তোর বাপের নাম? তোর বাপের নাম আমি বলবো কেন? এটা তোর মায়ের জিগা।
তুই না কলি সবার চেহারা দেখে তুই বুঝতে পারস, তাড়াতাড়ি কর। আর যদি না কস না, একটাই জায়গায় দিব না, একদম চাপা ব্রেক করে ফেলাম। ক তাড়াতাড়ি ক। বাবা বলে দেন না ওর বাবার নামটা কি? আচ্ছা, তোর বাবার নাম বলা সেটা কিন্তু আমিই তো বলবো, আমাকেই বলতে হবে। বাবা আমি আসলে কিছুই জানি না, এরকম বড্ডামি করে খাই, কামাই রোজগার নাই, সংসার চলে না, যার জন্য মানুষে উল্টা পাল্টা বুঝাইয়া এগুলো করে খাই। আমারে তুমি মাফ করে দেও বাবা। ওই উঠ উঠ, বন্ধ করে বন্ধ। মাগো এই গাছতলায় বসে তুই প্রত্যেকটা মানুষকে ঠকাইছস, আমিও ঠকে গেছি তোর পাল্লায় পা দিয়া। ওর আমার মনটা চাইতেছে না এখন। না 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 থাক, তুমি মারামারি করো না। আই শোন, আজকে এই মুহূর্তে তুই এই মহল্লা না, এই এলাকা ছেড়ে চলে যাবি, এই গ্রাম থেকে চলে যাবি, মনে থাকবে? আচ্ছা আর কোনোদিন যদি আমার এই দুই চোখের সামনে তুই পড়ছিস, তোর দুইটা চোখ খুইলে আমি ফুটবল খেলবো, মনে রাখিস। যা যা। যাস থেকে। তুমি আমার যখন কি মনটা চাইতেছে জানো? বকবা বক কোন 3 বছর আমার সাথে প্রেম করছো না, আর 3 বছর আমাকে এরকম চিনছো? আমার যাও। বকলে কিন্তু আমি কান দিতাম। কি করবো? বিয়ে করুন। বিয়ে করবা? 3টা বছর আমাকে সময় দিছো, আমাকে ভালোবাসো না? তাহলে আর কয়েকটা দিন সময় দাও, আমার চাকরিটা হয়ে গেলে বিয়ে করবো। তুই তো ঠিক আছে, এবার আমার বাসায় একটা আগাই দাও। আসো। চলো।